অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ভাই এই টুনে কথা শুনেন নাই যে হাদিস মানলে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে? কেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে, নবী 11টা বিয়ে করেছে, এটাও হাদিস। নবী মেরাজে গিয়েছে, এটাও হাদিস। নবীজি এই কাজ করেছে, এটাও হাদিস। এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন অত হাদিস হলেই হাদিস মানা যায় না, তবে মানতে কি হবে? সুন্নাত। নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাত। তার এইভাবে বলছে, মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা, যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এই বারে সাগির ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই ফিতনা নতুন করে আবিষ্কার হয়েছে ব্রিটিশ আমলে। কোন আমলে? ব্রিটিশ আমলে। এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানবো না, সুন্নাত মানবো। কেন? মুহাদ্দিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। মুহাদ্দিসগণ যখন আকীদার উপরে গ্রন্থ রচনা করেছে, তখন কিতাব সুন্নাহ এই নামে গ্রন্থ আছে না নাই? ইমাম লালকে রাহিমাহুল্লাহর কিতাব সুন্নাহ গ্রন্থ আছে, ইমাম মানাফি রাহিমাহুল্লাহর কিতাব সুন্নাহ গ্রন্থ আছে। মূলত গ্রন্থগুলো আকীদার কিন্তু নাম দিয়েছে সুনান। বা সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই। ভাই এই হাদিসের গ্রন্থে কি শুধু সুন্নাত আছে না হাদিস আছে? শুধু হাদিস আছে না সুন্নাত আছে? এটা হাদিসও আছে আবার সুন্নাতও আছে। যখন তারা বলবে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনার কথা ধরে নিলাম, বুঝে নিলাম যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর কাজ, আল্লাহ নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন, এই চারটেকে মুহাদ্দিসদের পরিভাষায় হাদিস বলা হয়। এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই। যারা বলছে হাদিস মানে যেন সুন্নাত মানতে হবে, তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে? উনি দেখেন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে। কথা কি বুঝতে পারলেন? হাদিস কি? নবীর কথা কাজ সমর্থন। যদিও সুন্নাতের অর্থ মুহাদ্দিসগণ এটাই করেছে, নবীর কথা কাজ সমর্থন। যারা সুন্নাত মানে দাবিদার, হাদিসকে অস্বীকার করছে, তাদের সুন্নাতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাট। প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন। যখনই বলবে সুন্নাত মানতে হবে, জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি? বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত। তুই যদি সুন্নাত যদি এটাই হয়, তো আল্লাহ নবী 11টা বিয়ে করেছে, বা এটা হাদিস না সুন্নাত? নবীর কর্ম সুন্নাত। তো 11টা বিয়ে কারা করবে? যারা সুন্নাত মানে দাবিদার। যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে 11টা বিয়ে করতে হবে। আমরা বলি আমরা হাদিস মানি, হাদিসের মধ্যে নাসিক আছে, মানসিক আছে। আমরা কিভাবে মানি, আমাদের ফাহাম কি, এটা পরে আলোচনা হবে। যারা বলছে সুন্নাত মানতে হবে, সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত, তো 11টা বিয়ে করা এটা আমরা করব না, তারা করবে। মানে মাথায় ঢুকেছে কি না? ঘুম থেকে উঠেছেন, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে, এটা নবীর কর্ম নয়, এটা নবীর কাজ নয়। সুন্নাত কি? নবী যে কাজ করেছে। তো যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা আহলে হাদিস, যে না এটা তোমরা করো আগে, কারণ তোমরা বলছে সুন্নাত মানে দাবিদার, সুন্নাত তো নবীর কর্ম। 3, যারা বলছে হাদিস মানবো না, তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে, নবী জবান দিয়ে বলেছে, এলে হাদিস না সুন্নাত? নবীর কথা হাদিস না সুন্নাত? এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত। যারা বলছে হাদিস মানা যাবে না, তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে দেখো একবার, জাহান্নামের বর্ণনা আছে না নাই? এটা হাদিস না সুন্নাত? তাদের পরিভাষায় গেলে এগুলো হাদিস, তো জাহান্নামের এই ভয়ঙ্কর আযাবের কথা অস্বীকার করে দেখো, কবরের আযাব, এটা হাদিস না সুন্নাত? এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী। তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, যারা বলছে হাদিস মানতে হবে না, সুন্নাত মানতে হবে, তাই 3-4টে জবাব দেন, ইনশাল্লাহ দেবেন আপনার সামনে। তারা এমনভাবে মাথাটাকে নত করে দিবে, মনে হবে যে আপনি একজন সাপুরে সাপকে বসে নিয়ে চলে এসেছেন। জবাব আসবে না ইনশাল্লাহ। অনেক তারা এরকম কথা আলোচনা করেছে, আমাদের তরফ থেকে যেমন জবাব গিয়েছে, জবাব এখন পর্যন্ত আসে নাই। তারপর আপনি আরেকটা বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে মাশহুর কল ইজা সাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফার মাযহাব সুন্নাত না হাদিস? তিনি কি বলছেন? যেমন সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব, তাই না ভাইজান? তার মানে বলতে গেলে ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে এটা, যে সহিহ হাদিস। মূলত আমরা হাদিস আর সুন্নাতের মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না। যেহেতু অভিযোগ আসছে, তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে
জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম। মানে তুমি যেইভাবে আমাদের আহলে হাদিসকে মাপতে আসবে, আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব তোমার যে দাবি, যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ, এটা মিথ্যা ছাড়া আর কিছুই না।